সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখানে ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষার জন্য অঙ্ক ম্যাথামেটিক্স প্র্যাকটিস করে থাকি। I practice regularly mathematics in our channel. Please attention. বলেছে একটি দ্রব্য 832 টাকায় বিক্রি করার ফলে যে পরিমাণ লাভ হয়, দ্রব্যটি 448 টাকায় বিক্রি করার ফলে সমপরিমাণ ক্ষতি হয়। যে পরিমাণ লাভ হয়, দেখো 832 আর এখানে 448, তাহলে এর দামটা কোথায় থাকবে? এই মাঝামাঝিতে, দুজনের মিডিলে। তাহলে দেখি দুজনের মিডিল কত টাকা। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেই, 4 4 8, তাহলে এখানে 0 8 12, মানে এই মিডলে থাকতে হচ্ছে 640। জিনিসটা ক্রয় মূল্য 640 টাকা, 50% লাভ, মানে 320 টাকা লাভ করবে। তাহলে 640 আর 320 যোগ করলে কত হবে? 960। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। অঙ্কটা করার দরকার নেই, বুঝে বুঝে হয়ে যাবে আমার। অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক। পরের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে 26 কেজি ব্যবসায়ী কি করেছে? 26 কেজি 20 টাকা কেজি দরের চাল আর 30 কেজি 36 টাকা কেজি দরের চাল মিক্সার করেছে। ব্যবসায়ীরা এরকমই হয়, একটার সাথে একটা মিক্সার করে দেয়, ধোকাধারি করছে, ফ্রড ব্যবসায়ী। তাহলে প্রথমে এটার দাম কত হবে? 26 কেজির দাম 20 টাকা কেজি ধরে, 26 দুগুণে 52, 520 টাকা। আর এটার দাম কত হবে? 30 36, 318, 8 3 9 1 10, 0, 1080 টাকা। ঠিক আছে, দুটাকে মেরে দিলাম যোগ, তাহলে কত হয়ে যাবে? 1600। টোটাল ওর কেনা বিক্রির ক্ষেত্রে টোটাল 30 কেজি আর 20 কেজি, 30 কেজি আর ওটা হচ্ছে 56 কেজি। হ্যাঁ, 56 কেজি 30 টাকা কেজি দরে বিক্রি করেছি। তাহলে এর মোট দাম হবে 0 318 8 1 16 1680 টাকা। 1600 টাকায় 80 টাকা লাভ করছে। ঠিক আছে, 1600 টাকায় তাহলে ওই লাভ করেছে 80 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? 100 আর নিচে 1600, 0 কেটে গেল। 8 দুগুণে 16, এখানে দেখবে হচ্ছে, কিন্তু 8 দিয়ে কাটি 10, 8 দিয়ে কাটলে 2, 5, 5 হলো অ্যান্সার আমাদের। পরের অঙ্ক বলেছে একজন অসৎ ব্যবসায়ী কোনো একটি দ্রব্য ক্রয় করার সময় বিক্রয় করার সময় উভয় ক্ষেত্রে ভুল ওজন ব্যবহার করে 10% লাভ করে। মোটের উপর তার লাভের পরিমাণ কত? একজন অসৎ ব্যবসায়ী কোনো একটি দ্রব্য ক্রয় করার সময় 10% লাভ করে ভুল ওজন দিয়ে, কেনার সময় বিক্রি করার সময়। সব অসৎ লোকের অসৎ কাজ। চাকরি পাওয়ার পরে এই অসৎ কাজগুলো অন্তত করো না কেউ। ঠিক আছে, অসৎ কাজের অঙ্ক করো, ঠিক আছে, কিন্তু অসৎ কাজটা শিখো না। ঠিক আছে, 10% লাভ করে মানে কি? ভুল ওজন দিয়েছিল। ওটা কীরকম হবে দেখো। কেনার সময় ওই কিনবে হচ্ছে 100 গ্রামের জায়গায় 110 গ্রাম কিনবে। আমি ধরে নিলাম যে ওর 100 টাকায় ওই কিনেছে 110 গ্রাম। ঠিক আছে, ওর কেনার কথা ছিল 100 গ্রাম, ওর কেনার কথা ছিল হচ্ছে 100 গ্রাম, ওই কিনেছে 110 গ্রাম, মানে 100 টাকায় 110 গ্রাম কিনেছে। এবার বিক্রি করার সময় কী করবে? ওই 100 টাকায় 90 গ্রাম ওকে দেবে।
দিল তো, তাহলে 20 গ্রাম এক্সট্রা থাকলো। এই 20 গ্রামের দাম কত? 20 টাকা। না না না, 20 গ্রামের বিক্রয় মূল্য 20 টাকা হবে কেন? 100 টাকা যদি 90 গ্রাম দেয়, তাহলে 100 টাকা 90 গ্রাম, তাহলে 20 গ্রামের দাম কত হবে? আমার কাজ শুরু করে দাও। 200 বাই, এটা ওই লাভ করেছে, ঠিক আছে। 200 বাই 9, এটা ওই লাভ করেছে। ওটার সাথে তো উত্তর মিলছে না। 20% তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না। 20 টাকা তুই লাভ করেই ফেলেছে। 20 বাই 9, 9 দুগুণে 18, মোটামুটি 21% হবে, 21% কাছাকাছি হবে। এখানে পয়েন্ট দিয়ে আসার কথা, কিন্তু পয়েন্ট দিয়ে উত্তর অ্যান্সার নেই, ঠিক আছে। নেক্সট অঙ্ক, পরের অঙ্কটা 20 নম্বর। বলেছে একটি দ্রব্য 4% ও 6% লাভে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 3 টাকা। ধরে নিলাম দুটো দ্রব্যই 100 টাকায় কিনেছে। প্রথম দ্রব্যটা হচ্ছে 4%, মানে 104 টাকায়। পরের দ্রব্যটা কী করেছে? 6%, মানে 106 টাকা। পার্থক্য হচ্ছে কত? 2 টাকা, কিন্তু পার্থক্য হওয়ার কথা হচ্ছে 3 টাকা। পার্থক্য হওয়ার কথা 3 টাকা, তাহলে 2 টাকা পার্থক্যের জন্য এটার দাম 6 টাকা, 104 টাকা। তাহলে 3 টাকা পার্থক্যের জন্য কত হবে? 104 বাই 2 ইন্টু 3 হয়ে যাবে হচ্ছে 156। কাটলে 52 হয়, 52 3 দেখুন। আর 106-এর জন্য 6 গুণিত 3 বাই 2, 2 পার্থক্য হয়েছে, পার্থক্য 3 হয়ে করেছে 53। তাহলে হয়ে যাবে 1 আর 6। এই দুটো অনুপাত করলে কত আসবে? 3 দিয়ে ভাগ করে দিই, এই দুটো অনুপাত করতে গেলে। এই দুটো অনুপাত করবো, ইস2। 3 দিয়ে ভাগ করলে 5, 2, 52, ইস2 53। নম্বর বি রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক 21 নম্বর। বলেছে একজন দোকানদার নগদ কেনাবেচার ক্ষেত্রে 2.5% ছাড় দেন। একটি সাইকেলের উপর লিখিত মূল্য 650 টাকা। রোহন নগদে সাইকেলটি কিনতে কত টাকা দেবে? এত পার্সেন্ট, 2.5% ছাড় দিয়েছে, কত টাকা দেবে তাহলে? কিনছে হচ্ছে 97.5 টাকায়, ঠিক আছে। মানে 100 টাকায় থাকলে 75 টাকায় মূল্য, তাহলে এটা 100 দিয়ে ভাগ, আর এখানে 650, একটা করে শূন্য কেটে গেল, দশমিক উঠালে নিচে একটা শূন্য আসবে। 5 দিয়ে 13, 5 দিয়ে 2, আর কিছু বাকি নাই। 2 দিয়ে যদি এটা কাটে 0 দশমিক চলে আসে, বাড়ি কেটে গেলে অবস্থায় চলে আসবে। 2 দিয়ে এটা দশমিকের ভাগ করে দিই, তাহলে আসবে হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 7 দুগুণে 14.5, আর 13 দুগুণ করলে 5 65, 5 6, একটাই আছে মাত্র শেষের দিক থেকে, এই যে 7। গরিমে একটি বাক্সের উপর লিখিত মূল্যে 20% কমানোর পরে অতিরিক্ত 10%, কী হবে? অতিরিক্ত 10% ছেড়ে বাক্সটি কিনবেন। বাক্সের উপর বাক্সটি কেনার জন্য কত টাকা হবে? এত 20% কমালো, 20% কমানো মানে 280 টাকা কমালো। 1400 টাকাতে 280 টাকা গেলে 1220, তাহলে থাকে হচ্ছে 1120। কীরকম গেল? 1120, 1120 টাকা যদি থাকে, 10% ছাড় দেয়, তার মানে 112 টাকা ছাড় দিলে, 1120 ছিল, 112 টাকা ছাড় দিলাম, মানে 1000 না,
1008 মানে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্ত। এরপরের দিন আমরা অন্য পরের চ্যাপ্টার করবো। এইগুলো চ্যাপ্টার আমাদের করার কথা, তার মধ্যে এই চ্যাপ্টারটা কমপ্লিট আছে। এই চ্যাপ্টার এরপরের দিন আমরা প্রফিট লস আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে করবো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এর অঙ্কগুলো। মনে রাখবে অবশ্যই এরপরের দিন তোমরা সবাই উপস্থিত থাকবে এবং প্র্যাকটিস করবে।